प्यारा नबी इतिम नबी सरकार दो आलम नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम এর শানে লাখো কোটি দরুদ ও সালাম মোহব্বতের সাথে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, হাজারো লক্ষ মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত করেছেন এবং ইবাদতের জন্য কবুল করছেন। আমাদের মধ্যে এরকম অনেক মানুষ অসুস্থ আছে, অনেক মানুষ হসপিটালে মৃত্যুর শয্যায় মৃত্যুর বিছানায় শুয়ে আছে, অনেক মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন প্ল্যাটফর্মে, স্টেশনে, বিভিন্ন টার্মিনালে অসুস্থ দিন এবং পাগলের বেশে আল্লাহ তাআলা তাদেরকে সরা রাখছেন। আবার অনেক মানুষ লাইফ সাপোর্টে আছে। এদের মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থতা দান করছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশতের বাগানে মালিকের গোলামীর উদ্দেশ্যে আমাকে আপনাকে মনোনীত করে আল্লাহ তাআলা কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করি আবার আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি পাহাড় তুর পাহাড়। পৃথিবীতে যত পাহাড় আছে কোন পাহাড়ে আল্লাহ তাআলার জাতি নূর নাই। তুর পাহাড়ে নূর ছিল, কারণ আল্লাহ তাআলা ওখানে এসে মূসা পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করছেন, দেখা করছেন। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠে মালিকের সঙ্গে কথা বলতেন, মালিককে প্রশ্ন করছেন, রব্বি করিম, আপনি যদি সৃষ্টিকর্তা আমাকে বানাইতেন, আপনি আমার কাছে বান্দা হইয়া সৃষ্টিকর্তার কাছে কি চাইতেন? আল্লাহ তাআলা বলেন যে কোনদিন সম্ভব না যে বান্দা কোনদিন সৃষ্টিকর্তা হয় না জানি, কিন্তু যদি হইতো তাহলে আপনি কি চাইতেন? বলে আমি সুস্থ জীবন চাইতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুস্থ জীবন বড় নিয়ামত। আপনি অসুস্থ আছেন, কোটি কোটি টাকার মালিক, সবচেয়ে নিয়ামতের খারাপ আপনার সম্মুখে, কিন্তু কোনো ফায়দা নাই, যেহেতু আপনি খাইতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা সুস্থ জীবনটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আমাদেরকে আল্লাহ তাআলা ওই নিয়ামত দান করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ জীবন দান করছেন। আমরা অনেকে সুস্থতা পাওয়ার পরেও আমরা মালিকের ইবাদত করি না, মালিককে সিজদা দেই না। ফজরের নামাজে ঘুমায়া থাকি, যোহরের নামাজে দুনিয়ার ব্যস্ততা নিয়ে থাকি, আসরের নামাজে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় আড্ডা দিতে থাকি, মাগরিবের নামাজে ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকি, এশারের নামাজে ঘুমিয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, বান্দা, আমি যে তোমারে কত সুন্দর করে বানাইছি, কত দামি করে বানাইছি, এটা তুমি কোরআনকে ফলো করলেই তুমি পাইবা। কারণ দিল্লি মাদ্রাসার পাশেই এক বৃদ্ধ লোক ছিল। তো বৃদ্ধ লোকের স্ত্রী তালাক হয়ে গেছে। বৃদ্ধ লোক তার স্ত্রীকে বলছে যে তুমি চাঁদের চাইতে সুন্দর না হলে তুমি তালাক। তো এইটা বইলা তো আসলে উনি খুব বিপদে পড়ে গেছে। পাশের মসজিদে গেছে, মহল্লার মসজিদে জিজ্ঞাসা করছে যে ইমাম সাহেব, আপনার চাষিরে তো আমি এই কথা কইছি, চাষি দেখতে কেন? বলে কালো। তাইলে তো তালাক হয়ে গেছে। তো এর চাইতে আরো বড় ইমাম সাহেবের কাছে গেছে,
মুহাদ্দিসের কাছে গেছে, যা জিজ্ঞাসা করছে, বলে চাচি দেখতে কেমন, বলে তালাক হয়ে গেছে। এবার দিল্লি শাহী মাদ্রাসায় গেছে, যাইয়া জিজ্ঞাসা করছে যে মুহাদ্দিস সাহেব, আপনার চাচির তো আমি এই কথা বলছি, অনেকে তালাক হয়েছে না আছে, কয়না তালাক হয়ে গেছে। তো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন তার বয়স মাত্র 8 বছর। কয় বছর? 8 বছর বয়স। এই 8 বছর বয়সে উনি জাগির বাড়ির থেকে খাইয়া আসতেছে, তো চাচা রাস্তায় বসে বসে কাঁদতে। জিজ্ঞাসা করে, চাচা আপনি কাঁদছেন কে? কি হয়েছে? আমি কান্দি না, এই কথা তুমি ছোট মানুষ, তোমারে বললে কি এটা সমাধান হবে? বলে আপনি বলেন। তখন চাচা দুই তিন বার যখন ওই বাচ্চা বলছে, তখন চাচা বলছে যে তোমার চাচিরে তো আমি এই কথা বলছি যে চাঁদের চাইতে সুন্দর না হলে তুমি তালাক। তো চাচি দেখতে কেমন, বলে কালো, তারপরেও তালাক হয় নাই। সুবহানাল্লাহ, ছোট্ট বাচ্চা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা যখন বলছে, চাচা শুনে দৌড়ে গেছে আমার ওই মাদ্রাসা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদের কাছে, আপনি বললেন তালাক হয়েছে, আর ছোট্ট বাচ্চা ভাই তালাক হয় নাই, এটার কারণ কি? আপনার কাছে কোন মাসলা আর বাচ্চার কাছে কি মাসলা? আপনি ছাত্র। তো মুহাদ্দিসরা বলতেছে, অন্য ছাত্রের ডাকতে দাও তো। কোন ছাত্র বলছে? এই তো এই রুমের মধ্যেই ঢুকছে, যা দেখে যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, কত জ্ঞানী ছিলেন। জিজ্ঞাসা করছেন মাদ্রাসার ওস্তাদে, ছাত্ররে ডাক দিয়ে জিজ্ঞাসা, যে আবু হানিফা, তুমি যে চাচারে বলছো যে তালাক হয় নাই, কোন হাদিসে কোন মাসলায় পেয়েছে? হুজুর, আপনি তো বলেছেন তিন ফলের কসম, আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার সবচাইতে দামি ফল 3 ফল, জান্নাতি ফল। জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে যেই ফল খাওয়ানো হবে, সেই ফল 3 ফলের কসম খায়া আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে আমি দুনিয়ার সব কিছু চাইতে আমি আমার বান্দারে সুন্দর করে দামি করে বানাইছি। দেখেন না, মানুষ যদি কালো হয় তাহলে সুন্দর করে সুন্দর দেয়। একটা ছেলের জন্য যদি একটা মেয়ে দেখতে যান, মেয়েটা কালো কিন্তু দেখতে সুন্দর। হযরত বিলাল হাফসি কালো ছিল কিন্তু মালিকের কাছে দামি ছিল। কেমন দামি ছিল? সাত আকাশের সকল দরজা খুলে রব্বি কারীম হযরত বিলালের 5 ওয়াক্ত নামাজের আযান শুনতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল ডিউটি বন্ধ করে ফেরেশতারা তাকায় থাকতেন রহমতের নজর দিয়া। হযরত বিলাল আযান দিতেছে, 7 আকাশ ভেদ করে আল্লাহ তাআলা সেখানে বসে বসে বিলালের আযান শুনতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কালো কিন্তু খুব দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জয়তুনের কসম, হতে পারে কালো জিরা, মৃত্যু সারা সব রোগের ঔষধ এই কালো জিরা। আল্লাহ তাআলা কসম করে বলছেন, জয়তুনের কসম, আমি আল্লাহ তাআলা এর চাইতে দামি করে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। আল্লাহ তাআলা মানুষ বানায় আবার কোরআনে আয়াত আবার
করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাদের সৃষ্টি করেছি, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা শুধুই মাত্র তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামি কতক্ষণ? অতি নিঃশ্বাসে, অতি নিঃশ্বাস। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর ইবাদতের হক আদায় করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেছে, বান্দা আমি তোমার শ্বাস নিঃশ্বাস আমি আল্লাহ তাআলা দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমি রাব্বি কারীমের জিকির তোমাকে থাকতে হবে। 24 ঘন্টা 21,600 বার আল্লাহ তাআলার জিকির করতে হবে সারা জীবনই। না এই জিকির যখন চালু হয়ে যাবে তখন আপনাকে আর জিকির করতে হবে, অটোমেটিক শুরু হয়ে গেছে। মৃত্যু পর্যন্ত মালিকের স্মরণ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে সবচেয়ে দামি পাহাড় তুর পাহাড়। তুর পাহাড়ের কসম খায়া আল্লাহ তাআলা বলেছেন, বান্দা রে আমি আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছি, যত কিছু বানাইছি 18,000 17,999টা মাখলুক বানাইছি, কিন্তু আমি আল্লাহ তাআলার সৃষ্টির সার্থকতা হয় নাই যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ না বানাইছি, ততক্ষণ পর্যন্ত আমার এই পৃথিবী সৌন্দর্য হয় না। সবচেয়ে দামি করে আমি তোমাদের বানাইছি তুর পাহাড়, যে পাহাড়ে উঠতে মুসা আলাইহিস সালাম জুতা পাইতেন